ওকে, সবাইকে শুভ সন্ধ্যা। আ সকলে কি আমার কথা শুনতে পাচ্ছেন? সকলে কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমরা আ আজকে এখানে উপস্থিত যারা আছেন, প্রত্যেকেই আমরা ১ম স্টেজটা কমপ্লিট করার পরবর্তীতে ২য় স্টেজে উত্তীর্ণ হয়েছি। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের রোবোটিক্স ক্যাম্পের আজকের আমরা যে ২য় ক্লাসে প্রবেশ করেছি, সেটাতে সবাইকে স্বাগতম। আপনারা এখানে যারা উপস্থিত আছেন সকলেই আ আমরা যেটা ধরে নিই এবং যেটা করেছি সেটা হচ্ছে আ ১ম স্টেজের যতগুলা টাস্ক ছিল সবগুলা আমরা সম্পন্ন করেছি এবং এর পরবর্তীতে সেখানে যে টাস্কের মধ্যে মূলত যে ক্লু গুলা ছিল, আমরা কিন্তু বেশ কয়েকটা মোটামুটি ৬ টা সেন্সর নিয়ে কাজ করেছিলাম ১ম স্টেজে। আমরা ৬ টা সেন্সর নিয়ে কাজ করেছি। এবং এই ৬ টা সেন্সরের যে 01 এর লজিক গুলা ছিল সেগুলা নিয়ে কাজ করেছি। আমরা এই ১ম স্টেজের মধ্যে যে সেন্সর গুলা ছিল সেগুলার পরিবেশের যে ডাটা গুলা নেয়, সেই ডাটা গুলা নেওয়ার পরবর্তীতে যে আউটপুটটা দেয়, সেই আউটপুটটা 0 নাকি 1 সেটা নিয়ে কিন্তু আমরা প্রচুর পরিমাণে কাজ করছি এবং এটা নিয়ে আমরা বিভিন্ন প্রকারের প্রজেক্টও করছি। এবং এই প্রজেক্ট গুলো করতে গিয়ে দেখেন আপনারা কোন রকমের কিন্তু প্রোগ্রাম সরাসরি কম্পিউটার থেকে হোক বা মোবাইল থেকে হোক আপলোড করেননি। তো ইভেন আপনারা যে প্রজেক্ট গুলো করেছেন সেগুলো ছিল সিঙ্গেল সেন্সরের প্রজেক্ট। সিঙ্গেল সেন্সর বলতে কোন একটা ডিসিশন আমরা যে কোন একটা ডিসিশন নিচ্ছি, সিঙ্গেল ডিসিশন এর মাধ্যমে কিন্তু আমরা আউটপুটের ডিভাইস গুলো চালাচ্ছি। আউটপুটের ডিভাইস একাধিক হতে পারে কিন্তু ইনপুটের ডিভাইস ছিল শুধুমাত্র একটা। একটা বলতে কোন একটা আউটপুটের ডিভাইস চালানোর জন্য ইনপুটে একটা সেন্সরের সিগন্যালেই আমাদের কি হিসেবে কাজ করছে? মূলত মেজর ডাটা হিসেবে কাজ করছে। তো যদি এরকম কোন সিগন্যাল তৈরি হয় যে আমার একাধিক সেন্সরের ডিসিশন এর উপর ডিপেন্ড করেই আমি ডিসিশনটা নিবো। তো আপনারা আশা করি এখানে যে কাজগুলো করেছেন তার মধ্যে মোশন সেন্সরের কিছু কাজ করেছেন। যদিবা মেজরিটি সংখ্যক এখানে স্টুডেন্ট মোশন সেন্সরের উপরে যথেষ্ট পরিমাণে ফেড আপ হয়ে থাকে প্রাথমিকভাবে কিন্তু এটা সাইকোলজি ধরাটা অনেক সময়ের একটা বিষয়। তো যার কারণে দেখা যাচ্ছে যে কি আপনারা এটা নিয়ে প্রচুর পরিমাণে সময় দিয়েছেন এবং মোশন সেন্সর নিয়ে আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আপনারা সম্ভব হলে চ্যাটের মধ্যে উত্তর দিবেন যে সাপোজ আমি আ আমার একটা সিঁড়িঘর আছে। এই সিঁড়িঘরের মধ্যে হয়তোবা আমি উপর থেকেও নামতে পারি বা নিচে থেকেও উঠতে পারি। তো আমি যদি একটা বাল্ব বা একটা এলইডি ঠিক মাঝখানে রাখি, একটু খেয়াল করে দেখুন তো আমি উপর থেকেও আসতে পারি বা নিচে থেকেও আসতে পারি। তাইলে আমার বাল্বটা জ্বালানোর জন্য আমার ন্যূনতম কয়টা সেন্সর লাগবে? কয়টা মোশন সেন্সর লাগবে? আমি উপর থেকেও নিচে নামতে পারি বা নিচ থেকে উপরে উঠতে পারি। সিঁড়ির মাঝামাঝি স্থানে যদি দেখা যাচ্ছে যে কি বাল্বটা থাকে, তো আমি যখন বাল্বের নিচে যাচ্ছি, তখনই দেখা যাচ্ছে আমার বাল্বটা জ্বলতেছে। তাই তো? কিন্তু যদি এরকম হয় যে কি আ আমি আসার আগেই মানে আমি ওই জায়গাতে যাওয়ার আগে বাল্বটা জ্বলবে অথবা আমি উপর থেকে নিচে নামার আগেই বাল্বটা জ্বলবে, তখন দেখা যাচ্ছে যে কি যে আমাদের মিনিমাম ২ টা সেন্সর লাগতেছে। তো একটা বিষয় আমি আপনাদেরকে একটু খেয়াল করতে বলি সেটা হচ্ছে এখানে ২ টা সেন্সর আমি লাগাতে চাচ্ছি। সাপোজ আমি একটু আপনাদেরকে আ একটু আমাদের Illustrator এ একটা ড্র করে দেখাই। তাহলে আপনাদের একটু ক্লিয়ার হবে। মনে করলাম যে কি এটা আমার একটা সিঁড়ি এবং আ এই জায়গাতে আমার একটা বাল্ব আছে। ওকে? ঠিক এই পয়েন্টে। এখন যেটা আমি একটু আ কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আপনারা ভালোমতো বুঝতে পারবেন। আ এটাকে আমি রেড কালার করে দিই, হ্যাঁ? ওকে। তো দেখেন এই জায়গাতে সাপোজ একটা বাল্ব আছে। তাহলে আ আমি যখন উপর থেকে নামতেছি বা নিচ থেকে উপরে উঠতেছি তখন কিন্তু আমার এই বাল্বটা জ্বলতে হবে। এরকম একটা ফাংশনিং আমার করতে হবে। তো সেক্ষেত্রে আমার কি লাগবে?
দুইটা সেন্সর লাগতেছে। একটা ঠিক এই জায়গাতে একটা সেন্সর বসাতে হবে, আরেকটা সেন্সর আমার এই জায়গাতে বসাতে হবে। এখানে আমার দুইটা সেন্সর কিন্তু একসাথে কাজ করাতে হবে। তো আমি যদি এই দুইটা সেন্সরকে একসাথে কাজ করাতে যাই বা এই দুইটা সেন্সরের উপর ডিপেন্ড হয়ে যদি আমি কোন রকমের সিগন্যাল নিতে যাই, সেক্ষেত্রে সাপোজ আমি এখানে সেন্সরের নামটা দিলাম। এখানে সেন্সর এ এবং আরেকটা সেন্সরের নাম দিই, সেটা হচ্ছে সেন্সর বি। সাইজটা হয়তো বা ছোট, একটু ফন্টটা বড় করবো কিছুক্ষণ পরেই। বি। ওকে, দুইটা সেন্সর, সাপোজ আমি দুইটা মোশন সেন্সর লাগালাম। এখন প্রশ্ন হচ্ছে, আমি যখন উপর থেকে নামতেছি, আপনারা নিজেরা একটু উত্তর দিবেন, আমি যখন উপর থেকে নিচে নামতেছি তখন আমাকে ডিটেক্ট করতেছে কোন সেন্সরে? আমি যখন উপর থেকে নিচে নামতেছি তখন আমাকে কোন সেন্সরে ডিটেক্ট করতেছে? এক্স্যাক্টলি সেন্সর এ। তো আবার কেউ একজন যদি নিচে থেকে উপরে উঠে, তখন কোন সেন্সরটা ডিটেক্ট করবে? তখন সেন্সর বি। তাইলে এখন প্রশ্ন হচ্ছে, আমার এই যে বাল্ব যেটা আছে, আমার একটা লাইট আছে, লাইটটা এই পজিশনে যেহেতু আছে, এই বাল্বটা কিন্তু দুই পজিশনেই জ্বলতে হবে। উপর থেকে নিচে নামার সময়ও জ্বলতে হবে, নিচ থেকে উপরে ওঠার সময়ও জ্বলতে হবে। তাহলে দেখেন দুইটা সময়ই সে কাজ করবে। এখন আসতেছে যে কি, একটা লোড দুইটা সেন্সর বা মাল্টিপল সেন্সর, সিঙ্গেল লোড মাল্টিপল সেন্সরের ক্ষেত্রে যে ডিসিশনটা নিতে হয়, তখন আমাদেরকে অ্যাকচুয়ালি লজিক গেটের মধ্যে ঢুকে যেতে হয়। তো এখানে এই লজিক গেটের মধ্যে ঢোকার আগে আমাদেরকে এই জিনিসটা ভাবতে হচ্ছে যে কি, একাধিক ডিসিশন যখন আসতেছে, এই ডিসিশন গুলোর উপর মেজার করেই আমাদেরকে কি করতে হচ্ছে, ডিসিশনটা পুট করতে হচ্ছে। তখনই আমাদেরকে কিসে যেতে হচ্ছে, লজিক গেটে যেতে হচ্ছে। ওকে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে লজিক গেট গুলোতে যাচ্ছি, আমি আপনাদেরকে কিছু ডেইলি, আমাদের ডেইলি লাইফের কিছু ডিসিশনের ক্ষেত্রে যেতে চাই, যাচ্ছি। যেমন হচ্ছে, আমরা সাপোজ আহ কোনো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে যাচ্ছি। কোনো একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামে, যেমন আমরা কোনো একটা পিকনিক অ্যারেঞ্জ করতে যাচ্ছি, যেখানে আমার দেখা যাচ্ছে যে কি, আহ ২টা ফ্রেন্ড মিলে আমরা যাব। ২টা ফ্রেন্ড মিলে আমরা যাচ্ছি। এখন কথা হচ্ছে, এই ২টা ফ্রেন্ডের মধ্যে ওদেরকে আমরা কথা দিলাম যে এটাই, যে আমরা এই টাইমে এখানেই থাকবো, আমরা এই দুজনে এখানে থাকবো। যদি এরকম কোনো সিদ্ধান্ত আসে যে সে আসুক বা না আসুক আমি চলে যাব, এরকম কিন্তু মাঝে মধ্যে ডিসিশন গুলো আসে। তো এখানেও যে সিদ্ধান্তগুলো আসে সেগুলো হচ্ছে ঠিক এরকম, যে কোনো একজনে যদি সেখানে উপস্থিত থাকে তাহলে হয়, আনলেস হওয়ার দরকার নেই। এরকম একটা ডিসিশন। তো আপনারা একটু আমাকে এই ডিসিশনটা বলুন তো, যে যে কোনো একটা সিদ্ধান্তের উপর বেস করে আমরা আউটপুটে ডিসিশন দিই, এরকম কোন কোনো একটা এক্সাম্পল দেখান তো, যে একাধিক সিগন্যাল, একাধিক সিদ্ধান্তের মধ্যে আমরা যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে কাজ করি। এরকম কোনো একটা আমাদেরকে ঘটনা, আপনাদের প্রাত্যহিক জীবনের কোনো একটা ঘটনার সাথে আমাদেরকে একটু সিমিলার করে দেখুন তো, যে কোনো ২ টার মধ্যে বা যে কোনো ৩ টার মধ্যে যে কোনো একটা আসলেই আমরা সেই কাজে নেমে পড়তেছি। এরকম কোনো একটা ঘটনা কি আপনাদের স্মরণে আছে?
এখানে একটু করে দেখুন, যদি রুটি রান্না হয় তবে আমি খাওয়া শুরু করতে পারি। দ্বিতীয়ত যেটা আছে, যদি ভাত রান্না হয় তাও কিন্তু আমি খাওয়া শুরু করতে পারি। যদি কোনোটাই রান্না না হয় আমি কি খাওয়া শুরু করতে পারতেছি? অন্যথায় কিন্তু আমার পক্ষে খাওয়াটা সম্ভব না, কারণ কি খাবারই রেডি নেই। আমার পক্ষে কিন্তু খাওয়া সম্ভব না। তার মানে এই টোটাল যে লাইনটা দেখতেছেন এখানে যতগুলা আর লিখা দেখতেছেন, এই প্রত্যেকটা লিখাকে যদি আমরা একটু সামারাইজ করি, এখানে যতগুলা ডিসিশন আছে এই সবগুলোকে যদি আমরা একটু করে সামারাইজ করি, ঠিক এরকম আসে না? যদি রুটি অথবা আমি খাবো বা খাওয়া শুরু করব, অন্যথায় খাবো না। তো দেখুন, এই উপরেরটা হচ্ছে আমাদের কনসেপ্ট, আমাদের এই কনসেপ্ট, কিন্তু নিচের যেটা আছে সেটা হচ্ছে কি, নিচের যেটা আছে সেটা হচ্ছে কি, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে যদি আমরা কনভার্ট করতে চাই সেটাকে শর্টকাটলি কিন্তু আমরা এভাবে বলতেছি। দেখেন উপরের লেখা এবং নিচের লেখাটা কিন্তু সেম। উপরের লেখা এবং নিচের লেখা হয়তোবা ভাষার লেংথের মধ্যে পার্থক্য আছে, ভাষার যে দৈর্ঘ্য আছে সেটার মধ্যে পার্থক্য আছে, কিন্তু দুইটার মিনিং কিন্তু একই। তো এখানে একটা বিষয় হচ্ছে, আমরা দেখেন যদি রুটি অথবা ভাত রান্না হয়, তো এখানে ফাংশনটা আসতেছে মাঝখানে কিন্তু আমি একটা শব্দ উচ্চারণ করতেছি, যে অথবা, মাঝখানে একটা শব্দ উচ্চারণ করতেছি অথবা। খেয়াল করে দেখেন। তো আমি এইটাকে একটু স্কিপ করি, আমি আরেকটা লাইনে যাই। সেটা হচ্ছে, সাপোজ আমি সবজি দিয়ে রুটি দিয়ে খাবো। সবজি এবং রুটি রান্না হয়, তখন আমি খাবো, অন্যথায় আমি খাবো না। তো দেখেন এখানে দুইটা জায়গাতে কিন্তু পার্থক্য আছে। তো আমি এই দুইটা জায়গার পার্থক্যটা আমি আরেকটু ছোট করে ক্লিয়ার করি, হ্যাঁ? দুটাই কাছাকাছি নিয়ে আসি। প্রথমে উপরে যেটা আছে, উপরেরটা দেখেন, যদি সবজি এবং রুটি এই দুটাই রান্না হয় তখন আমি খেতে পারতেছি। তার মানে হচ্ছে কোনো একটা অ্যাবসেন্টে, এখানে কোনো একটা অ্যাবসেন্টে কিন্তু আমার খাওয়া হবে না। দুইটাই থাকতে হবে। দেখেন এখানে মাঝখানে একটা এবং এর ফাংশন আছে, এবং নিচেরটা দেখেন, যদি রুটি অথবা ভাত যে কোনো একটা রান্না হলেই কিন্তু আমি শুরু করতে পারতেছি। তার মানে হচ্ছে একটা থাকুক বা না থাকুক, যে কোনো একটার উপস্থিতিতে কিন্তু আমার কাজ সফল হচ্ছে। তো এখানেই আসতেছে যে কি, আমাদের যে ডিসিশন গুলো নিচ্ছি, আমাদের দৈনন্দিন জীবনে যতগুলো ডিসিশন আছে সবগুলো কিন্তু এরকমই। ইভেন আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে পুরোটা টেরা একটা ফাংশন, যে হলে খাবো না হলে খাবো না। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, কিন্তু হলে খাবো না না হলে খাবো, সেটা হচ্ছে নট গেটের একটা ফাংশন চলে আসে। তো এখানে মেইনলি আমাদের যে বুঝার বিষয়টা আছে সেটা হচ্ছে ঠিক এই জায়গায়, যে আমরা রেগুলার যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করতেছি, আমরা যেগুলো কাজকর্ম করতেছি সেটার সাথে প্রত্যেকটার সাথে কিন্তু এরকম গেট গুলো জড়িত থাকে, প্রত্যেকটার সাথেই গেট গুলো জড়িত থাকে। এখন গেট গুলো কিভাবে আমরা বের করে নিব, যে আমরা যে আসলে লজিক গেটের কথা বলতেছি, এই লজিক গেট আসলে আমরা যে কাজগুলো করতেছি বা যে ডিসিশন গুলো নিচ্ছি সেগুলোতে আসলে কোন লজিক গেটটা ইমপ্লিমেন্ট হচ্ছে। সিম্পল ভাবে যদি আমরা বলতে যাই, দেখেন এখানে এবং আছে, এই জায়গাতে যদি এবং থাকে, আমরা তখন সেটাকে এইভাবেই ধরে নিই যে এটা একটা এন্ড গেট। এবং যখনই থাকতেছে তখনই তখনই আমরা এটাই ধরে নিব আমরা এখানে এন্ড গেট যেটা আছে সেটা ইমপ্লিমেন্ট করব। আর যখন দেখবো যে কি না, দুইটা ডিসিশনের মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। একটা হচ্ছে দুইটা ডিসিশনের মধ্যে দুটাই থাকতে হবে, আরেকটা আমি শুধুমাত্র দুইটার কথা বলতেছি, মাল্টিপলও হতে পারে। তো দুইটা ডিসিশনের মধ্যে দুটাই থাকতে হবে এরকম যদি হয়, সেটা হচ্ছে এন্ড গেটের কাজ। আর যদি দেখা যাচ্ছে দুইটা গেটের মধ্যে এনি ওয়ান, যে কোনো একটা থাকলে আমাদের কাজ হবে, তখন সেটা আমরা যাব অর গেটের মধ্যে কাজ। এখন কথা হচ্ছে অর গেট আর এন্ড গেটের, দেখেন সবজি রান্না হলে আমরা এটা ডিসিশন, এটাই ধরে নিই যে কি, সবজি যখন রান্না হয়, আমরা যেহেতু ডিজিটাল সিস্টেম নিয়ে একটু স্টাডি করে আসছি, সাপোজ আমি সবজি রান্না হচ্ছে, রান্না হলেই ওয়ান, না হলে জিরো। রুটি রান্না হলে ওয়ান, না হলে জিরো। আর আমি খাবো যেটা আছে সেটা হচ্ছে খেলে ওয়ান, না না খেলে জিরো। তো ডিসিশনটা যদি আমরা একটু নিজেদের মধ্যে পারফেক্ট ভাবে যদি একটু করতে যাই, আমরা একটু ইতি টানি এটার। যেমন হচ্ছে
রুটি। ওকে, আরেকটা আছে হচ্ছে সবজি। নেক্সট আছে হচ্ছে খাওয়া। তো আপনারা, আমি একটু আরেকবার বলি, রুটি রান্না হলে 1, না হলে 0, সবজি রান্না হলে 1, না হলে 0, আউটপুটে যেটা আছে সেটা হচ্ছে খাওয়া। খেলে 1, না খেলে 0। তো উপরের ডিসিশনটার উপর বেস করে আমরা এখানে একটু নিজেদের সিদ্ধান্তটা বলি তো, যে রুটি হয় নাই, সবজি রান্নাও হয় নাই, খাওয়াটা কি আমার হবে? আপনারাই বলুন তো, খাওয়াটা 0 হবে নাকি 1 হবে? এক্সাক্টলি 0। আচ্ছা, ঠিক আছে। উপরে যে লজিকটা আছে সেই লজিকের আলোকে আমি আরেকটু ডিসকাস করি। সাপোজ আ ওকে, আ রুটির ক্ষেত্রে যেটা বলতেছিলাম, সাপোজ রুটি রান্না হলো, সবজি রান্না হলো না। আমার কি খাওয়া হবে? সেক্ষেত্রেও তো 0, আমার খাওয়া হচ্ছে না। সাপোজ রুটি রান্না হলো কিন্তু সবজিটা রান্না এখনো হয় নাই। সরি, রুটি রান্না হলো না কিন্তু সবজি রান্না হলো। তাও কি খাওয়া হবে? তাও কিন্তু খাওয়া হচ্ছে না। কিন্তু যখন দেখতেছি যে কি রুটিও রান্না হলো, সবজিও রান্না হলো, তখন কিন্তু আমার খাওয়া স্টার্ট হলো। এক্সাক্টলি, এই যে ১ম এ যে একটা ডিসিশনের কথা বললাম, এটা হচ্ছে আমরা কোন গেট নিয়ে কাজ করব সেটার একটা ডিসিশন নেওয়া। আর এই ডিসিশনের উপর বেস করে দেখেন, আমরা কিন্তু এখানে যে একটা টেবল ড্র করেছি, এটাকে বলা হয় একটা ট্রুথ টেবল। ট্রুথ টেবল মানে হচ্ছে কোন লজিক থাকলে কোন আউটপুটটা যাবে, এরকম। তো আমি রুটির জায়গায় যদি এখানে এটাই দিই যে কি, আ সাপোজ সিগনাল A দিলাম, তারপর এটাতে সিগনাল B দিলাম। তাহলে এখানে আউটপুটে কি আসতেছে? ঠিক এরকম। আর কিছুই না। আমরা শুধুমাত্র নিজেদের নামগুলোর ক্ষেত্রে একটু চেঞ্জ করছি, আর কোন কিছুই না। না, এখন কথা বলার সময় না। তো আপনারা কি এটুকু বুঝতে পারছেন কিনা দেখেন, এখানে যে আমরা ট্রুথ টেবলটা আঁকলাম, আপনারা চাইলে একটা স্ক্রিনশট তুলে রাখতে পারেন যে এখন যে ডিসিশনটা নিলাম এগুলোর উপর কিন্তু আমাদের আলাদাভাবে অ্যাসাইনমেন্ট আছে। ওকে, আমরা তাইলে এখন এক কাজ করি, আমরা এটাতে যাই। এই যে, যদি রুটি বা ভাত রান্না হয় তাইলে আমি খাবো, অন্যথায় আমি রাগ করে খাবো না। তো এটার ক্ষেত্রে কিরকম ডিসিশনটা আসে আমরা এখন একটু দেখব। এই ট্রুথ টেবলটা আপনারাই তৈরি করে দিবেন, হ্যাঁ? আমি শুধুমাত্র ইনপুটের গুলা লিখবো, আপনারা আউটপুটেরটা বলবেন। ওকে? এখানে কি আছে? রুটি, রুটি, এরপরে আছে হচ্ছে ভাত, এরপরে আছে হচ্ছে খাওয়া। ওকে, রুটিটা 0, ভাতও 0, খাওয়াটা কি হবে আপনারা বলেন তো? আপনারা উপরের ক্ষেত্রে লজিকটা দেখে আমাকে একটু করে বলবেন যে, রুটি রান্না হয় নাই, ভাতও রান্না হয় নাই। আমার পক্ষে কি খাওয়া সম্ভব? খাওয়া কিন্তু সম্ভব না। কারণ উপরের লজিকে বলতেছে কি রুটি অথবা ভাত রান্না হলে তবে আমি খেতে পারবো। অন্যথায় খেতে পারবো না। আচ্ছা, একটা কাজ করি, রুটি হইছে, ভাত হয় নাই। আমার খাওয়া হবে কিনা? এক্সাক্টলি, খাওয়াটা হবে। তো আরেকটাতে যাই, রুটি রান্না হয় নাই কিন্তু ভাত রান্না হইছে। আমার খাওয়া? সেটাও হবে। দেখেন যেকোনো একটার, এখানে কথা হচ্ছে AND গেটের ক্ষেত্রে এটা যেহেতু আমাদের একটা কি AND গেটের ফাংশন, AND গেটের ফাংশন, সরি এটা তো OR গেট। OR গেটের ক্ষেত্রে লজিকটা কি আসতেছে? any1, আমার ইনপুটে any1 থাকলে আউটপুটে 1। দেখেন, OR গেটের ক্ষেত্রে ইনপুটে any1 মানে হচ্ছে আউটপুটে 1। আর হচ্ছে AND গেটের ক্ষেত্রে ইনপুটে ২ টাই যদি 1 থাকে তাহলে কি 1। মানে হচ্ছে ইনপুটে ২ টা সেন্সরে একসাথে সিগন্যাল দিলে তাহলে কি হবে? 1 হবে। এখন ব্যাপারটা হচ্ছে, আমি এখন আগের যে ইয়াটা ছিল, ল্যাম্পটা ছিল সেখানে যাই। এখন এই সিদ্ধান্তের ক্ষেত্রে দেখেন তো, আমরা কোন গেটটা এখানে ফলো করব? আমার সিঁড়িতে ২ টা সেন্সর, সিঁড়িতে ২ টা সেন্সর। আমি এখন কোন গেটটা ফলো করব? এক্সাক্টলি। কারণ কি? সেন্সর A, আমার সিদ্ধান্তটা ঠিক এরকমই আসতেছে। সেন্সর A অথবা সেন্সর B, মানুষ দেখলেই
ল্যাম্প জ্বলবে। এখানে ভাষাগত পার্থক্যটা দেখেন, সেন্সর এ এবং সেন্সর বি দুটাই যদি কি পাই, সিগন্যাল পাই, তখনই কি হবে, চলবে, আনলেস চলবে না। এটাই হচ্ছে সিম্পল ভাবে সেই ফাংশনটা। তো আমরা যদি এই যে এগুলার এই যে এতক্ষণ যাবত যে অর গেট করলাম, অর গেটের যদি বা এন্ড গেটের যদি আমরা ডায়াগ্রাম অঙ্কন করেছিলাম, আমরা প্রথম স্টেজে যে ডায়াগ্রাম গুলো অঙ্কন করেছিলাম, মনে করেন যে কি ওই ডায়াগ্রাম গুলো আসলে শুধুমাত্র আমরা একটা এজিআর প্রুফ বোর্ডের মধ্যে বিভিন্ন প্রকারের লোড গুলো সেট করবো, দ্যাটস ওয়াই ওই বোর্ডের জন্য ছিল। কিন্তু আমরা যদি ইউনিভার্সাল কিছু লজিকের নিয়ে কাজ করতে চাই, তার মানে আমার ইউনিভার্সাল যে সিম্বল গুলো আছে সেই সিম্বল গুলো ফলো করতে হবে। তো ইউনিভার্সাল সিম্বল গুলোর ক্ষেত্রে দেখেন আমি একটা অর গেট আঁকি, এন্ড গেট আঁকি। এন্ড গেট আঁকার ক্ষেত্রে আমার যদি ড্রয়িং এ কোনো কিছু ভুল হয়ে থাকে, আপনারা যারা বিষয়ে একটু অন্তত জানেন, আপনারা একটু জানাবেন। দেখেন, এটা হচ্ছে অর গেট, সরি এন্ড গেটের একটা সিম্বল। আমি একটু স্ট্রোকটা বাড়াই দিই, স্ট্রোকটা বাড়ালে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এটা হচ্ছে এন্ড গেটের একটা সিম্বল। তো আমি এটা গেটটার নামটাও লিখে দিই। এটা হচ্ছে এ এন ডি, গেট। তো আমরা শুধুমাত্র থিওরিটিক্যাল এন্ড গেট মানে হচ্ছে এটা 0001 110 না, এগুলার আসলে কাজ আছে। আমরা প্র্যাকটিক্যালি প্রাত্যহিক যে জীবনের মধ্যে কাজগুলো করতেছি, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এরকম গেট গুলো ইমপ্লিমেন্ট করতেছি। এবং পরবর্তীতে আমরা যেহেতু গেট ইমপ্লিমেন্ট করে করে চলতেছি, নিজের মনের অগোচরে কিন্তু কাজটা করতেছি। আমরা জানি না যে কি আমরা কোন গেটটা ইউজ করতেছি, কিন্তু জানাটা দরকার। আমি নিজেকে জানলে আমার মতো আরেকটা কপি তৈরি করতে পারবো। আমাদের এখানে আমাদের যতগুলো স্টেজ চলতেছে, আমাদের কিন্তু মেইনলি টার্গেট আমাকে কপি করে আরেকটা কিছু তৈরি করা, যেটা যে কাজটা আমি করতেছি সেটা যেন আরো অন্য কোনো একটা ডিভাইসে করে দিতে পারে। তার মানে আমি যে লজিকে চলতেছি সেই লজিকটা অন্য কাউকে শিখে দিতে হবে। শিখার ক্ষেত্রে তো আমার থেকেই তো জানতে হবে যে আমি আসলে কোন লজিকে চলতেছি। তো দেখেন, আমরা কিছুক্ষণ আগে যে ঘটনাগুলো নিয়ে ডিসকাস করেছিলাম, এরকম আরো বেশ কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আমরা আসলে কোনো না কোনো একটা লজিক গেট দিয়ে কি করতে পারি, এক্সপ্লেইন করতে পারি। তো এই লজিক গেট গুলো আঁকার ক্ষেত্রে সিম্বল হচ্ছে ঠিক এটাই। তো আমরা এটার ইনপুটের যে এখানে দেখা যাচ্ছে, আমরা ইনপুট যেগুলো আছে, ইনপুট হচ্ছে এই যে পিছনে যেগুলা এখন যেখানে লিখতেছি, যেমন এ যে লিখলাম সেটা হচ্ছে ইনপুট পয়েন্ট। এগুলাকে আমরা ইনপুট পয়েন্ট বলি। তো বি, এখানে নিচেরটা হচ্ছে বি। আমরা আপাতত শুধুমাত্র দুইটা নিয়ে কাজ করতেছি। এরকমও হতে পারে যে কি মাল্টিপল ডিসিশন, গেটের ফাংশনটা মানে হচ্ছে মাল্টিপল ডিসিশন। আমরা প্রথম স্টেজে করেছিলাম শুধুমাত্র একটা মাত্র সেন্সর দিয়ে, একটা সেন্সরের ডিসিশনে সবকিছু। কিন্তু এখন করব হচ্ছে আমরা মাল্টিপল ডিসিশন নিয়ে। তো মাল্টিপল ডিসিশনের ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত দুইটা ডিসিশনের মধ্যে থাকবো। আমরা যখন লাইন ফলোয়ার রোবট নিয়ে কাজ করব, তখন কিন্তু 5 সেন্সর, 7 সেন্সর এরকম অ্যারে নিয়ে কাজ করতে হবে। তার মানে হচ্ছে এতগুলো সেন্সর থেকে ডাটা নিয়ে আমার থেকে মোটর চালাতে হবে। মোটর শুধুমাত্র দুইটা। আর ডাটা নিব আমরা 7টা সেন্সর থেকে। তো এই 7টা সেন্সর থেকে ডাটা নিয়ে শুধুমাত্র দুইটা মোটর চালানো, সেগুলো কিন্তু অনেকগুলো লজিক আছে। তো যাই হোক, এবং বি হচ্ছে তার ইনপুট। এবং এখানে আউটপুটে থাকবে কি, আমি আউটপুটটার নাম দিয়ে দিলাম সাপোজ এক্স। তো এটার যদি আমরা লজিক গেটটা ড্র করতে চাই, এই এন্ড গেটের লজিক গেটটা যদি আমরা ড্র করতে, লজিক গেট না, ট্রুথ টেবলটা যদি আমরা ড্র করতে চাই, তাহলে ট্রুথ টেবলটা ঠিক এরকমই। আমরা কিন্তু অলরেডি ট্রুথ টেবল নিজেরা ড্র করেছিলাম। ট্রুথ টেবল অলরেডি নিজেরা ড্র করেই নিজেরা এঁকেই এখানে আঁকছি। এখন শুধুমাত্র কি, বইয়ের যে আমরা শিখতেছি, বইয়ের মধ্যে যে শিখবো বিভিন্ন প্রকার বইয়ের মধ্যে যে আছে, তো বইয়ের মধ্যে আসলে কিরকম আছে সেটার সাথে আমাদের আসলে সাদৃশ্যটা কিরকম, সেটা শুধুমাত্র দেখানোর বাকি। তো বইয়ের মধ্যে কিরকম আছে সেটা আপনাদেরকে একটু করে দেখাই। এখানে একটু করে শুধুমাত্র ঘরটা তৈরি করে নিই, আর কোনো কিছু না।
ওকে, আমরা আগের যে ট্রুথ টেবলটা ছিল সেই ট্রুথ টেবলটা এখানে আঁকি। আপনারা এন্ড গেটের ক্ষেত্রে আরেকবার বলুন তো, যখন এখানে 0, যখন এখানেও 0, তখন আউটপুটে কি? 0 এন্ড গেটের ক্ষেত্রে। এরপরে আসি, যখন A 1, B 0, তখন x এর মান তখনই কিন্তু 0। তো আমরা আরেকটু নিচে যাই। এটার ক্ষেত্রে যখন b এর মানটা 0, a এর মানটা 0, b এর মানটা 1, তখনই কিন্তু কি 0। লাস্টে যখন দেখা যাচ্ছে যে কি আমরা এই জায়গাতে সবগুলা যখন মানে প্রথমের যেগুলা আছে সেগুলা যখনই 1 হবে, এটা যখন 1 হবে তখনই কি হবে, লাস্টেরটা 1 হবে। এটাই হচ্ছে তার ট্রুথ টেবল। তো আপনারা এটা একটু, সরি, এখান থেকেই চলে যাই। তো এন্ড গেট এবং তার ট্রুথ টেবল, আপনারা এটার একটা স্ক্রিনশট তুলে রাখুন। আমরা একটু পরেই OR গেটে যাব। OR গেটও ঠিক সেম, দেখতে ঠিক সেম। আকার যে ফরম্যাটটা আছে, আকার ফরম্যাট একটু করে চেঞ্জ আসে। ওকে, এক্সাক্টলি। এটাই হচ্ছে আমার OR গেট। OR গেট আঁকার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? ঠিক এভাবেই আঁকতে হয়। তো পার্থক্যটা কি আসলে আপনারা বুঝতে পারতেছেন? AND গেটের ক্ষেত্রে D যেটা ছিল ঠিক উল্টা D এর মতো। দেখেন, বরাবর ডি এর মতোই ছিল, প্রথমে ছিল ডি এর মতোই। অর গেটটা হচ্ছে শুধুমাত্র সোজা দাগটা একটু করে কি হয়েছে, বাঁকা হয়েছে। সিম্বলটা আঁকার ক্ষেত্রে ঠিক সেম, বাট অর গেটের যে ফাংশনটা আছে সে ফাংশনটা যদি আমরা এখানে লিখি, অর গেটের যখন ইনপুটে এতে যখন 0, বিতে যখন 0, আউটপুটে 0 ছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে যে কোনো একটা সিগন্যাল যখন সে 1 পাচ্ছে, তারপরে কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তো এটাও আপনারা একটু করে স্ক্রিনশট তুলে রাখুন। আপনারা আমাকে একটু একটা বিষয় সম্বন্ধে শেয়ার করুন তো। এইরকম কি আহ কোনো সময় কি আপনাদের এরকম পরিস্থিতি হয়েছে যে সাপোজ কেউ কোনো একটা স্থানে যাচ্ছে, সে গেলে আমি যাব না, এরকম কি কখনো পরিস্থিতিতে আপনারা পড়েছেন? সে গেলে আমি যাব না, এরকম কোনো ডিসিশন কি নিয়েছিলেন? তো এটাকে বলে যে কি আমরা ইনভার্স ডিসিশন। ইনভার্স বলতে কি, যে কোনো একটা পরিস্থিতি, সেটার বিপরীতে আমি কাজ করব, বলতে গেলে কি পুরোটাই বিরোধী দল। এক কথায় আমি যেটা ডিসিশন নিব, বিরোধী দল সেটা কি করবে, এটার এন্টিটাই করবে। তো এরকম কিন্তু আমরা বেশ কিছু ডিসিশন মাঝে মধ্যে নিই। তো এরকম ডিসিশন যদি নিতে হয়, আপনারা একটু করে, এটা নট গেটের কাজ, আমি আগে থাকতে বলে দিচ্ছি, এটা নট গেটের কাজ। আপনারা একটু করে বলুন তো যে এক লাইনের মধ্যে এরকম কি ডিসিশনটা নিয়েছিলেন, এক লাইনের মধ্যে আপনাদের নিজেদের লাইফের কোন একটা ঘটনা আমাদের সাথে একটু শেয়ার করুন তো। আমরা জানি এটা নট গেটের, কিন্তু এরকম কোন ঘটনা আপনারা করেছিলেন, যেটা হচ্ছে একটা ডিসিশনের উপর বেস করে আরেকটা, আপনি না সম্মতি দিয়েছেন বা হ্যাঁ সম্মতি দিয়েছেন, এরকম মানে ইনভার্স ডিসিশন নিয়েছেন। বৃষ্টি হলে ক্লাস করতে যায়নি। আচ্ছা, সুন্দর। আরো একটু কয়টা কয়টা এরকম সিগন্যাল দেন তো, কিরকম হতে পারে? হুটহাট কিন্তু মাথা থেকে আসে না, একটু সময় লাগে, আপনারা সময় নিন, সমস্যা নাই।
আচ্ছা, আমি এতক্ষণ যাবত যেহেতু খাওয়া নিয়ে কথা বলছিলাম, আপনাদের সাথে তাইলে খাওয়ার বিষয়ে একটা আপনাদের সাথে আলোচনা করি। পেট ভরা থাকলে আ আ পেট যেটা ভরা থাকে, হ্যাঁ, পেট ভরা থাকা মানে হচ্ছে 1 আর হচ্ছে খাওয়া মানে হচ্ছে 1। তো এখন একটা ডিসিশন দেখেন তো, পেট ভরা থাকলে খাবো না, না হলে খাবো। দেখুন, ঠিক এরকমই। এরকম কিন্তু বেশ কিছু ডিসিশন আমরা নিই যেটা হচ্ছে মানে আ এক রকমের পজিটিভ চলতেছে সেটাতে আমি যাচ্ছি না। যেমন হচ্ছে আমার পেটটা ভরা, আমি খাচ্ছি না। সেটা হচ্ছে কি পেটে সিগন্যাল দিচ্ছে কি 1 সেজন্য আমি খাচ্ছি না। সেটা হচ্ছে 0। তো এরকম কিন্তু আপনারা এখানে যে এক্সাম্পল গুলো দিয়েছেন পারফেক্ট অনেক সুন্দর, সুন্দর কিছু এক্সাম্পল দিয়েছেন। এখন এটা হচ্ছে টোটালি ইনভার্স নট গেট এর কাজ। টোটালি নট গেট এর কাজ। এটার আ কিছু ইকুয়েশন বা সিম্বলিক আমরা তো এখানে এখনো পর্যন্ত শুধুমাত্র কি সিম্বলটা আঁকতেছি। এটা কিন্তু কিছু ইকুয়েশন আছে। ইকুয়েশন বলতে ম্যাথমেটিক্যাল কিছু ইকুয়েশন আছে। যেমন হচ্ছে আ x = a + b এরকম। OR গেটের ক্ষেত্রে x = a + b না, আমরা এত এত সহজে বা এত তাড়াতাড়ি ওইসব লজিকে যাব না। আমরা ধীরে সুস্থে যাব। তো এখন এই OR গেটটা বাদ দিয়ে, এই OR গেটটা বাদ দিয়ে আমরা একটু নট গেটের ক্ষেত্রে যাই। নট গেটের ক্ষেত্রে আসলে বিষয়টা কিরকম হয়? নট গেটটা যখন আমরা ড্র করতে যাই এখন আপনাদেরকে শুধুমাত্র ড্রয়িং ফরম্যাটটা শিখাচ্ছি, আর কোনো কিছুই না। আমরা কিছু গল্পগুজব করতেছি আর কিছু ড্রয়িং ফরম্যাট শিখাচ্ছি। তো নট গেটটা আঁকার ক্ষেত্রে ঠিক এরকম যে একটা তীর চিহ্ন দিব, তীর চিহ্নের মাথায় কি করব? একটা বল এঁকে দিব। ধরেন বলটা আঁকি। এরকম একটা এলিপস বা দেখেন এইটাই হচ্ছে আমাদের নট গেট। তাহলে আপনারা বলুন তো নট গেটে ইনপুট কয়টা আর আউটপুট কয়টা? এক্সাক্টলি একটা, একটা। তো এতক্ষণ পর্যন্ত মানে আমরা যতগুলা এখানে লজিক গেট গুলা দেখছি সবগুলাতে ছিল আগের গেট গুলাতে ২ টা গেট ছিল। তো ইউনিভার্সাল লজিক গেট যেগুলা আমাদের যে লজিক গেট গুলা বেসিক লজিক গেট যেগুলা আছে সেই লজিক গেট হচ্ছে মূলত ৩ টাই। এন্ড, অর, নট। এরপরে ইউনিভার্সাল আছে, এরপরে স্পেশাল পারপাস কিছু আছে। তো এগুলাতে আমরা একটু পরে যাব। আমরা বেসিক গুলো আগে শেষ করি তারপরে আমরা স্পেশাল গুলাতে যাব। তো এটার যদি আমরা ট্রুথ টেবলটা আঁকতে যাই এটার, তাহলে তো মাঝখানে আমাদের বি এর কোনো ফাংশনই নেই। যেহেতু বি নেই সেক্ষেত্রে বি এর ফাংশনটাও থাকবে না, স্বাভাবিক। নাই। তাহলে শুধুমাত্র এক্স টাই থাকবে। এখন এক্সটাকে আমরা একটু কম্প্রেসড করি। ট্রুথ টেবলটা যেহেতু আছে আমরা একটু কম্প্রেসড করি। ওহ, এখন আমাকে বলুন তো এতে যখন 0 তখন এক্সে কি 1, এতে যখন 1 এক্সে তখন 0। তো নিচের গুলার কি আর দরকার আছে? কারণ কি এখানে ২টা সর্বোচ্চ হলে কি হবে? ২টা মাত্র সিদ্ধান্ত আসবে। হয় 0 না হলে 1। তার মানে আমার নিচের কোন রকমের ডিসিশন এখানে কি করবে না? কাজ করবে না। তো নিচের গুলা রাখারও দরকার নেই। আমার ট্রুথ টেবলের মধ্যে এগুলার কোনো অবস্থানই নেই। সেক্ষেত্রে এগুলা রেখে কোনো লাভ নেই। আমরা ট্রুথ টেবলটা যেহেতু পারফেক্ট ভাবে একটু আঁকার চেষ্টা করব সেক্ষেত্রে এগুলা না রাখাটাই বেটার। তো নট গেটের ট্রুথ টেবলটা খুবই ছোট এবং খুবই সিম্পল এবং আমরা নট গেট নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে কাজ করছি। কোথায়? আমরা ইজের প্রোতে কিন্তু নট গেট নিয়ে খুব ভালো মতো কাজ করছিলাম। একটা জিনিসের উপরেই আমরা কাজ করছি নট গেট নিয়ে। অর গেট, অর গেট বলতে সিঙ্গেল অর গেট এবং সিঙ্গেল নট গেট এটা নিয়ে। তো আপনারা এই নট গেটের ট্রুথ টেবল এবং সিম্বলটা একটু স্ক্রিনশট তুলে ফেলুন। নট গেটটা হচ্ছে আমরা ইনপুটে যা দিব তার বিপরীত ঘটনাটাই ঘটবে। ইনপুটে যে সিগন্যালটা দিব সেটার বিপরীত ঘটনাটাই নট গেটের ক্ষেত্রে হয়। যেমন হচ্ছে সাপোজ আমি সিম্পল ভাবে যদি এটার একটা অ্যাপ্লিকেশন আপনারা করে আসছেন সেটা যদি দেখাতে চাই অটোমেটিক নাইট লাইট। এটার একটা সিম্পল একটা লজিক। অটোমেটিক নাইট লাইট। তারপরে আপনারা আরো কিছু করেছেন তার মধ্যে হচ্ছে এই যে অটো ইরিগেশন সিস্টেম। এটা কিন্তু নট গেটের কাজ। দেখেন অটোমেটিক নাইট লাইটের ক্ষেত্রে আলো থাকলে বাতি জ্বলে না, না থাকলে জ্বলে। তার মানে হচ্ছে এতে যদি আমি সেন্সর ধরি, আউটপুটে যদি আমি ল্যাম্প ধরি,
এর মান যদি 0 হয় তাইলে কিন্তু বাতি জ্বলে। ঠিক এটা দেখেন। এর মান যদি 0 হয় তাইলে বাতি জ্বলতেছে। এর মান যদি 1 হয় বাতি কিন্তু জ্বলতেছে না। সেইম ভাবে আপনারা অটো ইরিগেশনের ক্ষেত্রে দেখেন, পানি যদি না থাকে তাইলে পাম্প চলে। না থাকলে পানি যদি না থাকে পাম্প চলে, থাকলে পাম্পটা চলে না। এই লজিকের উপরে কিন্তু আমরা কাজ করে আসছি অলরেডি। আমরা আগে করে ফেলছি। নিজেও জানি না যে কি আমরা আসলে কত সুন্দর, সুন্দর গেট নিয়ে কাজ করছি। তো আশা করি আজকে যে বেসিক লজিক গেট গুলো আছে সেগুলো মোটামুটি আপনাদের কিছুটা অন্তত ধারণা দিতে পারছি। আমি যতটুকু মনে করি আজকে অন্তত কিছুটা ধারণা পাইছেন। কিন্তু আমি যতটুকু ধারণা দিই তার চাইতে অবশ্যই বেশি আপনাদের কাছ থেকে এক্সপেকটেশন করি। তো আমাকে কিছু জিনিস জমা দিতে হবে। আপনাদেরকে আপনাদের কাছ থেকে আমি কিছু জিনিস চাচ্ছি, কিছু অ্যাসাইনমেন্ট চাচ্ছি। যদিও আপনাদেরকে আ ২য় স্টেজে প্রেশার অনেক বেশি। দ্যাটস ওয়াই সময়টা আসলে একটু লেংথি করা হয়েছে যে ৩ দিন পর, ৩ দিন পর ক্লাস নিয়ে আসা হয়েছে। তো আপনাদের কাছ থেকে একটা অ্যাসাইনমেন্ট চাচ্ছি। সেটা হচ্ছে ঠিক এরকম যে আমরা কিছুক্ষণ আগে কিছু ঘটনা নিয়ে আলোচনা করছিলাম। সবাই মিলে আলোচনা করছিলাম। যে আমার প্রাত্যহিক জীবনে আমরা এই ঘটনাগুলা করি। তো এই ঘটনাগুলাই আমরা কি করব? নিজেদের মধ্যে একটু ডিসকাস করব এবং এখানে দেখেন আমরা ঘটনাগুলো কিভাবে লিখছিলাম? ঠিক এভাবে কিন্তু লিখছি। এই যে, যদি রুটি অথবা বাটার না হয় তাহলে আমি খাওয়া শুরু করব, অন্যথায় খাবো না। তো এটাতে কোন গেটটা ইউজ করা হইছে? এই জায়গাতে আমরা OR গেটটা ইউজ করছি। আমি লিখার সময় দেখেন শুধুমাত্র এটুকু লিখলাম। এটুকুই আমরা লিখছি। তারপরে কি করছি? আমরা ট্রুথ টেবলটা ড্র করছি। ট্রুথ টেবল। বুঝতে পারছেন? আমরা এখানে প্রথমত দেখেন একটা ঘটনা লিখছি, একটা সিদ্ধান্ত নেয়ার ঘটনা এবং সেটা কোন গেটের আন্ডারে পড়ছে সেটা আমরা লিখলাম এবং সেটার একটা ট্রুথ টেবল আমরা লিখে দিলাম। তো এরকম কিন্তু আমরা অহরহ ঘটনা রেগুলারলি আমরা করতেছি, আমরা সম্মুখীন হচ্ছি এবং নিজেরাও কিন্তু এটার ডিসিশন গুলো পুট করতেছি। তো আপনাদের কাছ থেকে আমার এক্সপেকটেশন হচ্ছে এটাই, এরকম ১০ টা শুধুমাত্র ১০ টা ঘটনা আপনারা নিজেরাই তৈরি করবেন, এটার ট্রুথ টেবলটা তৈরি করবেন। যেগুলো স্ক্রিনশট নিয়েছেন সেগুলো আপনি নিজ দায়িত্বে আপনারা কি করবেন? একদম প্রথমেই আপনারা এই যে ট্রুথ টেবল যেটা আছে আপনাদের যে খাতাটা ইউজ করবেন, সে খাতার মধ্যে ১ম এ AND গেট, OR গেট, NOT গেট, AND গেট, OR গেট, NOT গেট প্রথমেই এঁকে সেটা কি করবেন? এখানে যে আ আ ট্রুথ টেবলটা আছে সেটাও ড্র করে ফেলবেন। এরপরে আপনার প্রাত্যহিক জীবনের যেকোনো ১০ টা ঘটনা দিয়ে এরকম ট্রুথ টেবল ড্র করে আমাদেরকে জানাবেন। সেটা যেকোনো একটা গেটের হতে পারে। যেকোনো ৩ টা গেটের মধ্যে ৩ টাই হতে পারে অথবা যেকোনো একটা হতে পারে। তবে মাল্টিপল না। মাল্টিপল গেট ইউজ করবেন না। সিঙ্গেল একটা গেট নিয়ে আমরা কাজ শুরু করব। OR গেট, NOT গেট, NOR গেট না, OR গেট, AND গেট এবং NOT গেট। এই ৩ টা গেট শুধু। এই ৩ টা গেটের উপরে আপনারা কি ঘটনাগুলো ফেস করতেছেন সেগুলো নিয়ে নিজে একটু চিন্তা করে এনালাইসিস করবেন। তো আজকের ক্লাসটা অত বেশি দীর্ঘায়িত না, কিন্তু আপনাদের উপর একটু পরিশ্রম যাবে। এই ডিসিশনের পরবর্তীতে কিন্তু আমরা যেরকম ১ম স্টেজের মধ্যে প্রজেক্ট আইডিয়ার কথা বলেছিলাম, আমরা কিন্তু এই স্টেজেও নিজেরা কিছু ডিসিশন নিয়ে আইডিয়া গুলো তৈরি করব। ওকে, আমরা আহ আর দীর্ঘায়িত করব না। আমরা এই স্টেজের মধ্যে যে ক্লাসগুলা হয়, সেই ক্লাসগুলার রেকর্ডিং গুলা আপনাদেরকে দিয়ে আ ড্রাইভের মধ্যে হোক বা একটা অ্যাপের মাধ্যমে হোক সেটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি কোন রকমের এখানে প্রশ্ন থেকে থাকে আপনারা একটু হ্যান্ড রাইজ করে জানাবেন। অবশ্যই সেটা ক্লাস ভিত্তিক। ক্লাস ভিত্তিক যদি কোন রকমের প্রশ্ন থেকে থাকে একটু হ্যান্ড রাইজ করে জানাবেন। এটা অবশ্যই আপনারা কি করবেন? হাতে লিখে অথবা কম্পিউটারে টাইপ করে হোক বা এরকম আমরা ইলাস্ট্রেটরে ড্র করেছি সেখানে হোক, মানে এনিথিং আপনারা ইউজ করতে পারবেন। বাট আমরা যেটা সবসময় সাজেস্ট করি, সফট কপির চাইতে আমরা হার্ড কপিটা বেশি সাজেস্ট করি। কারণ কি হার্ড কপি আপনার কাছে আজীবনই থেকে যায় এবং আলাদা একটা আ সেটার মর্মার্থ থাকে। তো আপনারা আলাদা নোট খাতা বা ডায়েরি ইউজ করুন। আমি যেটা সাজেস্ট করি। ওকে, আমি শেষ করছি। আপনাদের যদি এর মধ্যে কোন প্রশ্ন থেকে থাকে একটু হ্যান্ড রাইজ করে জানাবেন।